নমস্কার বন্ধুরা, আমি Online.com.প আজকে হাজির হয়ে আছি একটা নতুন ইনফরমেশন নিয়ে। তো বন্ধুরা, আজকে 55 ইউনিভার্সিটিতে যারা রেজিস্ট্রেশন করছেন ফার্স্ট ইয়ার অর্থাৎ ইউজি কোর্সে এমএ এমএসসি এমকম কোর্সে যারা রেজিস্ট্রেশন করছেন অলরেডি স্টার্ট হয়ে গেছে। সেটা আমি প্রিভিয়াস ভিডিওটিতে বলে দিয়েছি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। আশা করি আপনারা অনেকে ফর্ম ফিল আপ করে ফেলেছেন বা অনেকে ফর্ম ফিল আপ করতে পারছেন না কোনো টেকনিক্যাল প্রবলেমের জন্য, বা অনেকে ফর্ম ফিল আপ করতে চাচ্ছেন পুজোর ওকেশনের সময় আপনারা ফর্ম ফিল আপ ঠিকঠাক করতে পারছেন না, বা এখন অনলাইন ক্যাফেতে গেলে একটু আপনারা অসুবিধা হচ্ছে, যেতে সময় পাচ্ছেন না। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে আপনারা কিভাবে মোবাইল দিয়ে রেজিস্ট্রেশন করবেন, আপনারা সেই 55 ইউনিভার্সিটির আন্ডারে যারা ফার্স্ট ইয়ার স্টুডেন্ট তাদের আমি সমস্ত ইনফরমেশন স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব। আবার অনেকের আছে আমাকে মেসেজ বা কল করেছিলেন যে অনেকের প্রবলেম হচ্ছে লগ ইন করতে পারছেন না, তারা কি করে লগ ইন করবেন সেই প্রবলেমটা সলভের বিষয়ে এখানে কথা বলবো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, আমি সব শেষে কিন্তু আমি সেই প্রবলেমটা নিয়ে আলোচনা করব। তার আগে আমি এই ভিডিওটিতে যারা কোচবিহার 55 ইউনিভার্সিটি আছেন, ইউনিভার্সিটির সমস্ত স্টুডেন্ট বা সমস্ত কলেজের স্টুডেন্টের এই রেজিস্ট্রেশন অর্থাৎ ফার্স্ট ইয়ারের রেজিস্ট্রেশন কিন্তু অবশ্যই করা বাধ্যতামূলক। আপনারা অবশ্যই রেজিস্ট্রেশন প্রসেসটি অত্যন্ত সিম্পল এবং অত্যন্ত শর্টে আছে, আমি দেখিয়ে দিব ভিডিওটিতে, মানে একদম সিম্পলভাবে, তাতে আপনারা অনায়াসে আপনারা নিজের মোবাইল দিয়ে কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি আপনারা সম্পন্ন করতে পারবেন। তো বন্ধুরা, আমি Online.com.প এইরকম ইনফরমেশন পেতে বা আগামীকালে বিভিন্ন কলেজ অ্যাডমিশন বা এক্সামিনেশন সংক্রান্ত ইনফরমেশন পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে এবং বিভিন্ন জব রিলেটেড ইনফরমেশন পেতে আমার নোটিফিকেশন বারটিকে অবশ্যই অন করে রাখুন। তো বন্ধুরা, আসুন শুরু করছি ভিডিওটি। দেখুন, 55 অফিসিয়াল ওয়েবসাইট CBPBU.net, CBPBU.net, এটা হচ্ছে ফর্ম ফিল আপ, বিভিন্ন আপনারা এক্সাম ফর্ম ফিল আপ ইউনিভার্সিটির আন্ডারে বা বিভিন্ন রেজিস্ট্রেশন এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে করতে পারবেন। ওয়েবসাইটটি ভালো করে দেখে নিন, CBPBU.net। এখানে দেখুন, এখানে রেজিস্ট্রেশন স্টুডেন্ট লগ ইন ফর রেজিস্ট্রেশন ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের রেজিস্ট্রেশনের জন্য এখানে লিঙ্ক দেওয়া হয়েছে। এই লিঙ্কটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটি সরাসরি একটা লোডিং হওয়ার পর পেজ দেখতে পারবেন। হ্যাঁ, একটু ওয়েট করবেন, সার্ভারটা একটু স্লো আছে, আপনাদের সামনে এখনই এখানে দেখাবে। এটা দেখানোর আগে আমি একটা কথা বলে দিচ্ছি, মনে রাখবেন, যখনই আপনারা মোবাইল ফোনে যদি মোবাইল ফোন দিয়ে করে থাকেন তাহলে এখানে 3 ডট যে আছে, 3 ডট দিয়ে আপনারা ডেস্কটপ মোডটি অন করে নেবেন মোবাইল ফোনে, তারপরে মোবাইলটি ল্যান্ডস্কেপ মোডে করে তারপরে কিন্তু আপনারা ফর্ম ফিল আপটি করবেন। তাহলে আপনারা ফর্মের প্রপার ভিউটি পাবেন, তাহলে কোনো কিছু মিসিং হয়ে যাবে না। ওয়েবসাইটটি একটু স্লো, সেই জন্য আপনাদের একটু স্লো হচ্ছে। আমি দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা ফর্ম ফিল আপটি করবেন। এক সেকেন্ড, আমি কিছু স্লাইড শোর মাধ্যমে আপনারা দেখিয়ে দিচ্ছি। যেহেতু ওয়েবসাইটটি একটু স্লো, সেই জন্য আমি স্লাইড শোর মাধ্যমে কিন্তু আপনাদের দেখাতে চেষ্টা করছি। একটু ওয়েট করবেন, আমি স্টেপ বাই স্টেপ এখনই আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কী করে আপনারা ফর্ম ফিল আপটি করবেন। দেখুন, এমন একটা পেজ, সেটা আমি দেখিয়ে দিয়েছি। এখানে এই অপশনটাতে আমার কার্সারের দিকে নজর রাখবেন, মাউসের কার্সারের দিকে, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা পরবর্তীকালে একটা লগ ইন পেজ দেখতে পারবেন। এমন একটা স্ক্রিনে যে পেজটি দেখতে পাচ্ছেন, এইরকম একটা পেজ দেখতে পারবেন। এখানে হচ্ছে নামের জায়গাতে আপনাদের যে নেম, যেটা আপনারা অ্যাডমিশনের সময় যে নামটি দিয়েছিলেন প্রপারভাবে সেই নামটি দেবেন। মোবাইল নাম্বার, অ্যাডমিশনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন অর্থাৎ ফর্ম ফিল আপের সময় অ্যাডমিশনের সময় সেই মোবাইল নাম্বারটি দেবেন। যদি সেই মোবাইল নাম্বার না দেন তাহলে কিন্তু লগ ইন হবে না। তারপর কলেজ, আপনি কোন কলেজে ভর্তি হয়েছেন এখানে ক্লিক করে সেই কলেজটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পর এখানে যে ক্যাপচার কোড আছে, ক্যাপচার কোডটি নিচে লিখে দিবেন। এই যে এখানে বিভিন্ন সময় আলাদা আলাদা ক্যাপচার কোড আসবে, সেটা এখানে লিখে দিবেন। মনে রাখবেন, যেটা ছোট হাতে লিখবেন, যেটা বড় হাতে লিখবেন, যেটা অঙ্ক আছে অঙ্ক লিখবেন। লেখার পর এখানে শো অপশনে ক্লিক করে দেবেন। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে মনে রাখবেন, প্রথমে বলছি নাম যেভাবে লিখেছিলেন সেভাবে লিখবেন, অ্যাডমিশনের সময় মোবাইল নাম্বার যেটা দিয়েছেন সেটাই দেবেন, এবং যে কলেজে ভর্তি হয়েছেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করবেন, তাহলে সিলেক্ট অপশন পাবেন, সেখান থেকে সিলেক্ট করে দেবেন। ঠিক আছে? আচ্ছা, সিলেক্ট করার পর এখানে কার্সার এসে এখানে ক্যাপচা দিয়ে শো অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু লোডিং হওয়ার পর এমন একটা পেজ দেখতে পারবেন। এখানে আপনারা সমস্ত আপনার নাম, এখানে বাবার নাম, ডেট অফ বার্থ, কলেজ এবং কোন কোর্সটি করছেন সেটা এখানে সমস্ত কিছু শো করবে। এখানে আমি প্রাইভেসির কারণে এখানে আমি হাইড করে দিয়েছি অনেক কিছু। এখানে দেখুন, এখানে সমস্ত শো করবে, ভালো করে মিলিয়ে নেবেন আপনাদের রেজিস্ট্রেশন, বাবার নাম, নিজের নাম, ডেট অফ বার্থ ঠিক আছে কিনা, কলেজ কোড ঠিক আছে কিনা। লেখার পর এখানে দেখুন কী কী আপলোড চাচ্ছে। 1 কপি ছবি লাগবে, এইচএসের মার্কশিট লাগবে, কাস্ট সার্টিফিকেট লাগবে যদি থাকে, আর যাদের কাস্ট সার্টিফিকেট নেই তাদের লাগবে না। ঠিক আছে বন্ধুরা, কাস্ট সার্টিফিকেট যদি যাদের আছে তারা কিন্তু আপলোড করবে। এখানে যারা SC ST OBC আছেন তারা কিন্তু আপলোড করবেন।
এখানে দেখুন ছবিটি কতটুকু লাগবে, 10 থেকে 50 কেবির মধ্যে ছবিটি আপনারা সেভ করে নেবেন নিজের মোবাইলে। মনে রাখবেন মোবাইলের যখন ক্যামেরাটি তুলবেন তখন মোবাইলের ক্যামেরার যে রেজলিউশন একটু কমিয়ে নেবেন, কমিয়ে নিয়ে তারপর সেটা ক্রপ করবেন, তাহলে দেখবেন এই 10 থেকে 50 কেবির মধ্যে চলে আসবে। বিষয়টা কিন্তু ভালো করে খেয়াল রাখবেন, মোবাইলে যখন ক্যামেরাতে ছবিটি তুলবেন তখন ক্যামেরার রেজলিউশনটা কমিয়ে নেবেন। অনেকের 60 মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল থাকে, রেজুলেশনটি মোটামুটি 10-12 মেগাপিক্সেলে নিয়ে আসবেন রেজুলেশনটি, তাহলে 10 থেকে 15 কেবির মধ্যে অনায়াসে আপনারা ক্রপ করতে পারবেন। উচ্চ মাধ্যমিকের মার্কশিটটি আপনারা সামন পাশটি আপলোড করবেন, এখানে পেছন পাশটা আপলোড করার দরকার নেই। সামন পাশটি 60 থেকে 100 কেবির মধ্যে এখানে ছবি তুলে স্ক্যান করে রাখবেন। তারপরে যে কাস্ট সার্টিফিকেটটি সামনের পাশটি 60 থেকে 100 কেবির মধ্যে সেটা স্ক্যান করে রাখবেন। স্ক্যান করে মনে রাখবেন এটা কিন্তু সমস্ত কিছু জেপিজি ফাইলে, অর্থাৎ কোনো ছবিতেই কাজ হবে, কোনো পিডিএফ ফাইল লাগবে না। মনে রাখবেন অনেকে কোশ্চেন করেছিলেন যে এইচএসের মার্কশিটটি কি পেছনের পাশটাও লাগবে? না বন্ধুরা, এইচএসের মার্কশিট পেছনের পাশ লাগবে না, এখানে শুধু সামনের পাশ এইচএসের মার্কশিট, কাস্ট সার্টিফিকেট আর 1 কপি কালার ছবি, মনে রাখবেন ফটোতে কালার ছবি লাগবে। এই কপিগুলো সেভ করে নেবেন মোবাইলে, চুজ ফাইল করে সেটা আপলোড করে দেবেন, চুজ ফাইল করে আপলোড করে দেবেন, চুজ ফাইল করে আপলোড করে দেবেন। আপলোড করার পর ভালো করে দেখে নেবেন সাইজগুলো সব ঠিক আছে কি না। প্রথমেই বললাম আপনাকে টিপস দিলাম যে মোবাইলের জন্য অবশ্যই রেজুলেশনটা কমিয়ে নেবেন, তাহলে দেখবেন প্রপার সাইজের মধ্যে আপনারা আনতে পারবেন। আনার পর আপনারা ভালোভাবে প্রপারভাবে এখানে চুজ ফাইল করে আপলোড করার পর এখানে আপলোড নাও অপশনে ক্লিক করে দেবেন। একটু সময় নেবে, যেহেতু ছবিগুলো আপলোড হচ্ছে সময় নেবে, একটু আপলোড নাও অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর একটু ওয়েট করবেন, দেখুন এমন একটা পেজ চলে আসছে। এখানে রেজিস্ট্রেশন প্রসেস আপনাদের কমপ্লিট হয়ে গেছে, আপনারা রেজিস্ট্রেশন যে রিকোয়েস্ট করেছেন সেটা কমপ্লিট। দেখুন রেজিস্ট্রেশন ইয়ার, ডকুমেন্টস আপলোডেড ইউর টু বি ভেরিফাইড বাই কলেজ, এটা রেজিস্ট্রেশন আপনারা আপলোড করে দিয়েছেন, এগুলো ভেরিফাই কলেজ করবে। ইন কেস অফ documents are found to be defective then you may be needed to upload them again। যদি ডকুমেন্টসে কোনো আবছা ভাব বা কোনো ডিফেক্টিভ থাকে তাহলে কিন্তু আবার কলেজ থেকে আপনাকে ডকুমেন্টস বলবে ডকুমেন্টস আপলোড করে, তখন কিন্তু আবার ডকুমেন্টস আপলোড করতে হবে। সেজন্য ডকুমেন্টসগুলো ভালোভাবে খেয়াল রাখবেন যাতে স্পষ্ট বোঝা যায়, ক্লিয়ার বোঝা যায়, তাহলে কিন্তু ডকুমেন্টসটা আপলোড করবেন। তারপরে প্লিজ চেক দ্য পেজ অন রেগুলার বেসিস ফর ফাইনাল অ্যাপ্লিকেশন স্ট্যাটাস। এই যে আপনার ফর্মটা আপলোড করলেন সেটি স্ট্যাটাস চেক করার জন্য অপশন পাবেন লগ ইন করে, সেটা স্ট্যাটাসের মধ্যে ফাইনাল হয়েছে কি না সেটা আপনারা দেখে নেবেন। তারপরে দেখুন এখানে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট অপশন আছে, এই প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু আপনারা একটা ফর্ম পাবেন, ফর্মটা দেখিয়ে দেবো। তার আগে বলে দিচ্ছি, দেখুন এখানে ইনফরমেশন নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, কলেজ কোড সমস্ত কিছু আবার দেখাচ্ছে, সেটা আবার দেখে নেবেন। তারপর প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এমন একটা পেজ দেখতে পারবেন। মনে রাখবেন এই পেজের মধ্যে আপনাদের আবার সেই নাম, বাবার নাম, সমস্ত কিছু, মোবাইল নাম্বার, কলেজ কোড, অ্যাডমিশন ডেট, কত সব কিছু ডেট সমস্ত কিছু আছে। এখানে 1 কপি এখানে ছবি লাগানো আছে যেটা আপলোড করেছেন, যেটা আপনাদের রেজিস্ট্রেশন কার্ডের মধ্যে চলে আসবে, যেটা আপলোড করলেন একটু আগে, সেই ছবিটাই চলে আসবে। মনে রাখবেন এখানে দেখুন নিচে দেখুন এবিসি আইডি পেন্ডিং আছে। মনে রাখবেন আপনারা এবিসি আইডি যারা আগে দিয়েছিলেন তারা স্ট্যাটাস আপলোডেড আছে, তাদের আপডেট থাকবে, আর যারা পরে দিয়েছেন বা দেননি তাদের কিন্তু পেন্ডিং আছে। এটা কিন্তু আপনাদের অবশ্যই এবিসি আইডিটা ক্রিয়েট করে নিতে হবে রেজিস্ট্রেশনের আগে। আমি বলবো আপনারা এবিসি আইডি অবশ্যই ক্রিয়েট করে নেবেন, আধার কার্ডে মোবাইল নাম্বার যোগ করে এবিসি আইডি অবশ্যই ক্রিয়েট করে নেবেন। মনে রাখবেন এটা কিন্তু বাধ্যতামূলক, এবিসি আইডি যদি না থাকে তাহলে কিন্তু আপনাদের কিন্তু রেজিস্ট্রেশন প্রসেস কমপ্লিট হবে না, সেই বিষয়টা কিন্তু খেয়াল রাখবেন। সেই জন্য এবিসি আইডি করে রাখবেন, করে রাখলে তারপরেও যদি রেজিস্ট্রেশন করেন তাও পেন্ডিং দেখাবে, কিন্তু কিছুদিনের মধ্যে এটা কিন্তু সাকসেসফুল দেখিয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা, তো আশা করি বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনে রাখবেন এবিসি আইডির বিষয়টা। তারপরে দেখুন নিচের দিকে সাবজেক্ট আছে, আপনাদের কী সাবজেক্টের সমস্ত কিছু ডিটেলস এখানে মানে দেওয়া আছে, এইটা ভালো করে প্রিন্ট করে রাখবেন। মনে রাখবেন প্রিন্ট এই জন্যই কথা বলছি, আগামী সেমিস্টারে কোন সাবজেক্ট আছে এখানে আপনারা লিস্ট পেয়ে যাচ্ছেন, আপনারা এটা সেভ করে রাখবেন। আগামী 4 বছরের জন্য কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা এখানে দেখতে পারবেন কোন সেমিস্টারে কোন এই সাবজেক্ট ডিটেলসটা আপনারা দেখবেন, ভালো করে সেভ করে নেবেন, এই পেজটি সেভ করে প্রিন্ট আউট করে নেবেন, এইটা কিন্তু পরবর্তীকালে কাজে লাগবে। তারপরে সেটা কলেজে জমা করবো, কলেজে জমা করবেন। উচ্চ মাধ্যমিক মার্কশিটটা এপাশ ওপাশ দুটোই জেরক্স করবেন এবং দুপাশে সিগনেচার করবেন মার্কশিটটি, অর্থাৎ এখানে হচ্ছে কাস্ট সার্টিফিকেটটাও জেরক্স করবেন, সিগনেচার করবেন। স্কুল লিভিং সার্টিফিকেটটি অরিজিনাল নিয়ে যাবেন, আর 2 কপি কালার ছবি সাথে নিয়ে যাবেন, অনেক সময় অনেক কাজে লাগে। এই ছিল ইনফরমেশন। তো বন্ধুরা অনেকে আছেন যারা লগ ইন করতে পারছে না, ধরুন এরকম অপশন আছে, তারা নো রেকর্ড ফাউন্ড দেখাচ্ছে, তাদের কী ক্ষেত্রে লগ ইন করবেন, কীভাবে লগ ইন করবেন সেই বিষয়ে আমি বলে দিচ্ছি। এই প্রবলেমটা সলভ কী করে করবেন সেই বিষয়ে আমি বলে দিচ্ছি একটু টিপস। ধরুন আপনারা অনেকে আছেন
নাম লিখবেন অরিন্দম দাস, হ্যাঁ, অরিন্দম দাস লিখে অরিন্দম লিখে একটা স্পেস দিয়ে দাস দিচ্ছেন, হ্যাঁ, এভাবে মোবাইল নাম্বার দিয়ে সব কিছু দিয়ে লগ ইন করছেন, হচ্ছেন না, তাহলে সেই ক্ষেত্রে ডাবল স্পেস দিবেন, নামের পরে ডাবল স্পেস দিবেন, ডাবল স্পেস দিয়ে শো করবেন, আশা করি হয়ে যাবে। ডাবল স্পেস যদি না হয় ট্রিপল স্পেস দিবেন, শো করবেন, আশা করি হয়ে যাবে। এইভাবে আপনাদের প্রবলেম সলভটা করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন আশা করি, যাদের লগ ইন হচ্ছে না তারা হচ্ছে ডাবল ট্রিপল স্পেস দিয়ে কিন্তু আপনারা কিন্তু আপনাদের প্রবলেম সলভটা করতে পারবেন। তো বন্ধুরা আশা করি এই ইনফরমেশনটা খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি সমস্ত ইনফরমেশন বুঝতে পেরেছেন। তবু যদি কোনো বুঝতে বসে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি অবশ্যই আপনাদের প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো বন্ধুরা আমি অনলাইন.com পাপাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এর পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে এই ইনফরমেশন আমার চ্যানেলের মাধ্যমে পেয়ে যান। তার জন্য আমার নোটিফিকেশন বারটিকে অবশ্যই অন করে রাখুন। তো বন্ধুরা আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।